আমার ব্যক্তি জীবনে নবীর সুন্নাত নাই, আমার পারিবারিক জীবনে নবীর সুন্নাত নাই, আমার সামাজিক জীবনে নবীর সুন্নাত নাই, আমার রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাত নাই, আমার আন্তর্জাতিক জীবনে নবীর সুন্নাত নাই। রাসূলের সুন্নাত না থাকার কারণে তাই তো বারবার বারবার বাংলাদেশটা চোরের চ্যাম্পিয়ন হয়। কথা বলেন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, যদি বাংলাদেশটাকে ভালো করতে চাও, ইফটিজিং বন্ধ করতে চাও, দুর্নীতি বন্ধ করতে চাও, সুদ বন্ধ করতে চাও, ঘুষ বন্ধ করতে চাও, ওরে বান্দা শুনে নাও, বান্দা বান্দীদের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ ঢুকিয়ে দাও। কারণ আল্লাহর পয়গম্বরের আদর্শ এমন এক আদর্শ, আল্লাহর নবীর আদর্শ এমন এক আদর্শ, যার মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ একবার ঢুকেছে, ওই ব্যক্তির জীবন গেল কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ বান্দার দামটা কত বাড়ায়। ওরে বান্দা, হযরত বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে কে চিনতো বেলালকে? বেলাল দেখতে অত সুন্দর নয়, মানুষ যতই কালো হোক না কেন হাতের তালুটা তার সাদা থাকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। এই বেলাল নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমনি ভাবে কবুল করেছে। ওরে বেলাল আযান দেয় না, আল্লাহ সুবে সাদিক কায়েম করে না। এরে আল্লাহর গোলাম, ও যুবক, ও ইটবাড়িয়ার মুসলমান গো, আজকে তুমি তোমার মধ্যে নবীর আদর্শ ঢুকাও, দেখবে তোমার জীবনটা এত আলোকিত হয়ে যাবে, তোমার জীবনটা শান্তিতে এত ভরপুর শান্তি কামিয়াবি তুমি পাবে রে বান্দা। কারণ আমার নবীর আদর্শ এমন এক নবীর আদর্শ, হে আল্লাহর বান্দা, নবীর আদর্শের সঙ্গে লাগতে দেরি হয়, তার জীবনের মোড় পরিবর্তন হইতে দেরি হয় না। ও গো কামলিয়া লা তুমি মদিনাওয়ালা, বলেন না মিয়া, ও গো কামলিয়া লা তুমি মদিনাওয়ালা, তোমারি তোমারি জন্যে জগৎ উজালা, কামলিয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, স্বপ্নে দেখা দাও নূরে আলা, কামলিয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি তোমারি জন্যে জগৎ উজালা, কামলিয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিয়ালা তুমি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে আমলনামা 100 নেকি জমা হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলেছেন, আমলনামা থেকে 100 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতের মধ্যে আপনার আমার জন্য একটা ছায়াদার ফলদার বৃক্ষ তৈরি করা হয়েছে। ওই ছায়াদার ফলদার বৃক্ষের ছায়া অতিক্রম করার জন্য কোন একটা শক্তিশালী ঘোড়া যদি 100 বছর অথবা 500 বছর দৌড়ায়, তবুও গাছের ছায়া শেষ করতে পারবে না। জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা লাগে নাকি? দুনিয়ার জমিনে যে সন্তান আব্বাকে আব্বা বলতে ডাকতে লজ্জা পায়, ওই সন্তান যেমন আব্বার সুসন্তান হতে পারে না, ঠিক তেমনি ভাবে বান্দা যে দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে আল্লাহ বলতে ডাকতে লজ্জা পায়, ওই বান্দাও কোনোদিন আল্লাহর সুবান্দা হতে পারে না। আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলো কে?
আল্লাহ বলে বান্দা বান্দিরা যারা জবান দিয়ে সাক্ষী দিবা আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার রব, ও বান্দা বান্দিরা তোমাদের জন্য আমি আল্লাহর পুরস্কার শুনে নাও। আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে, কথাটা কার? আল্লাহ তাআলা জানাইয়া দেয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون। ওরে মুমিন, এখানে ভালো একটা পয়েন্ট মনে রাখা দরকার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ মুমিনের কয়েকটা গুণ বয়ান করে দিচ্ছি, খারাপ লাগে নাকি আপনাদের? এক নম্বর গুণ, মুমিনের সামনে যখন আল্লাহর আয়াতে কারিমার, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, জিকির কার? না সরমনাই সারসিনা? কার জিকির? জিকির একমাত্র আল্লাহ। হ্যাঁ, সারসিনা একটা তরিকা বাতাইছে, হক তরিকা জিকির করতে থাকো। চরমনা একটা তরিকা বাতিয়ে দিয়েছে, সেটা হক তরিকা জিকির করতে থাকো। ওরে বান্দা, কিন্তু আসলে জিকিরটা কার? আল্লাহ তাআলা বলে বান্দার সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, জিলাত কুলুবুহুম, বান্দার অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিনের সামনে আমি আল্লাহর আয়াতের কারিমার তেলাওয়াত করা হয়, ঈমানা যাদাতুহুম মানে ঈমানা, অর্থাৎ মুমিনের ঈমানটা বেড়ে যায়। এক নম্বর, আল্লাহ নামের জিকির আপনার আমার সামনে করা হলে যদি আমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, আমার অন্তরে যদি প্রকম্পন হয়। দ্বিতীয় নম্বর, আমার সামনে যদি আল্লাহ তাআলার আয়াতের জিকির করা হয়, আমার মধ্যে যদি ঈমান বৃদ্ধি পায়, ওরে বান্দা বুঝতে হবে আমার মধ্যে মুমিনের একটা গুণ, দুইটা গুণ বিদ্যমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে যারা জবান দিয়ে বলবেন আল্লাহ আমাদের রব, বলেন আমাদের রব কে? আবার বলেন কে? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে যারা বলবে আমার আল্লাহ আমার রব, ওরে বান্দা তাদের সামনে রহমতের ফেরেশতা নাজিল হবে, রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবেন আল্লাহ তাখাবু, এ বান্দা তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোর কোনো চিন্তা নাই, যেহেতু তুই আল্লাহকে রব বলে স্বীকার করেছো। এ বান্দা শুনে রাখ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজিনু ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ কর বিল জান্নাহ, জান্নাতের সামনে গিয়ে আল্লাহ বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, রহমতের ফেরেশতারা বলেন আমরা রহমতের ফেরেশতারা দুনিয়াতে এবং পরপারে তোমাদের বন্ধু হয়ে গেলাম। সামনে গিয়ে আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে মা তাস্তাহি
আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবদাউন। যখন যেখানে যেই জায়গায় যাইতে মনে চাইবে তখন সেখানে সেই জায়গায় যাইতে পারবে। যখন যেখানে বসে যা খাইতে মনে চাইবে তখন সেখানে বসে তাই খাইতে পারবে। ও বান্দা, নুজুলাম মিন গফুরির রহিম। আর সবচেয়ে বড় সুসংবাদ হলো তুমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা গ্রহণ করো। নারে তাকবীর। সেজন্য বলি আমাদের রব কে? আবার বলেন কে? ওরে বান্দা, নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আদর্শ মানলো। আল্লাহর পয়গম্বরের আদর্শ মানার কারণে দুনিয়াতে এত দামি হয়েছে। আল্লাহ দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিল, তার মধ্যে 1 নম্বরে নাম চলে আসলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের ব্যাপারে একবার এক ইহুদি এসে আল্লাহর পয়গম্বরের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমার গালের উপরে থাপ্পড় দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, কি বলেন? আপনার হয়তোবা ভুল হচ্ছে, ওমর হতে পারে। কয় না পয়গম্বর, আবু বকর দিয়েছে। ডাক দাও আবু বকরকে। দুনিয়ার জমিনে আপনার আমার নেতারা তাদের স্বভাবগুলো এমন অবস্থা, ইটবাড়িয়ার নেতারা ভালো, অন্য অন্য জায়গার নেতাদের চরিত্রের কথা বলতেছি। অন্য দলের ছেলেরা সামান্য চুন, পান থেকে চুন খসে পড়লেই কত অন্যায়। নিজের দলের ছেলেরা হাজার আকাম কুকাম করে বেড়াইলো, তার কোনো অন্যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো আপনার আমার নেতার চরিত্রটা। ওরে বান্দা, যদি বলে হুজুরদের অ্যাকাউন্ট তালাশ করো, হুজুররা এত টাকা কোথায় কি করে, আর একজন জেলা সভাপতি যে 4000 কোটি টাকা বাহিরে পাচার করলো, তার কোনো কথা নাই। এ কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, তো আল্লাহর পয়গম্বরের আদর্শের মধ্যে এমনটা নাই। আল্লাহর পয়গম্বরের আদর্শের মধ্যে নিজের লোক আর পরের লোক নাই। ইহুদি হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই সমান বিচার পাবে। ইহুদি বিচার দায়ের করেছে, আল্লাহর পয়গম্বর ডাকলো, আবু বকর কই? আবু বকরকে ডেকে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আবু বকর দৌড়ে চলে আসলো। আবু বকর, তুমি নাকি এই ব্যক্তির গায়ে আঘাত করেছো, গালে থাপ্পড় দিয়েছো, সত্য না মিথ্যা? ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। কেন দিয়েছো বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য দিয়েছি, এই ব্যক্তি আমার আল্লাহকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। আবু বকর বললেন গালি দিয়েছে। ইহুদি বললেন না, আমি আপনাদের আল্লাহকে গালি দেই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত 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 বিশ্বাসী বান্দা, সিদ্দিক আকবর বড় সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গালি দিয়েছে, ইহুদি বললেন গালি দেই নাই। এখন আল্লাহর পয়গম্বর কারটা বিশ্বাস করবে? আল্লাহর পয়গম্বর তো স্বজন প্রীতি করতে পারে না। নবীজি বললেন, আবু বকর তোমার পক্ষে সাক্ষী পেশ করো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী কোথায় পাবো? আমাদের সেখানে তো আবু বকর, আমি আর ইহুদি ছাড়া দ্বিতীয় কেউ ছিল না, ছিল আমার আল্লাহ। আবু বকর, যেহেতু তোমার পক্ষে কোনো সাক্ষী নাই, ইহুদি ভাই, বিচার হলো কতলের বদলে কতল, আঘাতের বদলে আঘাত। যাও যাও যাও, ইহুদি তুমিও গিয়া আবু বকরের গালে একটা থাপ্পড় লাগাইয়া দাও। ওরে আল্লাহর বান্দা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিবে ইহুদি। ইহুদি সামনের দিকে আগায়। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুকে খবর দাও, আমার বন্ধুকে জানাইয়া দাও, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী না থাকলেও আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। নারায়ে তাকবীর। ওরে বান্দা, আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা সাক্ষী দেয়, এটা আবু বকরের নিজের কোনো গুণ না, কোরআনের আলো আর আমার নবীর আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? মদিনার জমিনে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের বৃদ্ধ আঙ্গুলি দিয়া মদিনার জমিন আঘাত করে, হে মদিনার মাটি রে, তোর
জমিনে পয়গম্বর সোলা, আর তোর জমিনে তো আর আমি অবিচার কায়েম করি না, নাই বিচার কায়েম করি, নাই প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। এই জায়গায় ভূমিকম্প কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প বন্ধ করে দিলেন। অমরের আঙ্গুলের আঘাতে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। এটা দুনিয়ার কোন মানুষের গুণে নয়, আল্লাহর কোরআনের আলো আর নবীর আদর্শের কারণে। কথা কোন ঠিক কিনা?